বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু মানুষে বলতেছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানরে কখনো কাফির বলতে পারবে না। কথা আসলে সত্য, কিন্তু যদি কেউ কাফিরামি করে তারে কাফির বলা কি অন্যায়? কেয়াসের মধ্যে এটা কিন্তু পড়ে যে কেউ কোনো মুসলমানে যদি মুমিন মুসলমানে যদি কাফিরামি করে তাইলে তারে কাফির বলা অন্যায় নয়। যেমন কোরআন, হাদিস, ইজমা, কেয়াস, এই ফার্স্ট কোরআন, হাদিস, ইজমা, কেয়াস, এই 4টা জিনিস দিয়ে কিন্তু ইসলাম চলে। কেয়াসের মধ্যে কিন্তু পড়ে যে কেউ যদি কাফিরামি করে তারে কাফির বলা অপরাধ নয়। পরিশেষে আরেকটি কথা বলে রাখি, তারা চাইছে যে লন্ডন থেকে যখন আসছেন তিনি, তাইলে লন্ডনের মতো হাফ প্যান্ট পরবেন, ইংলিশ হবেন, তাইলে তিনি শিক্ষিত। আর তিনি হয়ে গেছেন মুমিন মুত্তাকি। তিনি লন্ডন থেকে ইউরোপের মতো দেশেও থেকে যেখানে ইংলিশ সব কিছু ওপেন, সেই দেশে থাকার পরেও যখন তিনি মুমিন মুসলমান হয়েছেন, মুত্তাকি হয়েছেন, ফরেজগার হয়েছেন, ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন, তারা এটা মেনে নিতে পারছে না। তারা বলছে তিনি হয়ে গেছেন ওই লগি অশিক্ষিত, তিনি মুফতি হয়ে গেছেন। আর ভাই, মুফতি অত ভালো জিনিস, ইসলামের পক্ষে গেছেন, ইংলিশ হবেন, হাফ প্যান্ট পরবেন, হাফ প্যান্ট পরবেন না, কথা বলার আগে 5 টুকরা ইংরেজি বলবেন, তাইলে তিনি শিক্ষিত, বড় খুশি। তিনি লন্ডন গিয়ে, তারা মনে করছে তিনি লন্ডন গিয়ে শিক্ষিত হবেন, তিনি মুফতি হয়ে আসছেন। আর ভাই, মুফতি অত ভালো জিনিস, ইসলামের পক্ষে গেছেন, দিন ভিতরে জায়গা দিছেন, অন্তর দিনরে জায়গা দিছেন, ইসলামরে জায়গা দিছেন, ইংলিশ হবে, তাইলে আপনারা খুশি, শিক্ষিত। এখন এই কথার দ্বারা প্রমাণিত হয় যে খারা ইসরায়েলের এজেন্ট, খারা বিনদেশি এজেন্ট, খারা ইহুদিদের এজেন্ট, খারা এই দেশে ইসলামরে আসলে দুলিশাত করতে চায়। ভুল হলে ক্ষমা করবেন। ওয়াখরুজওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।